আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ভালো আল্লাহর রহমত। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আল্লাহ শুকর ভালো আছি। আল্লাহ দয়া করলে আমরা আল্লাহর রহমতে ভালো হব, আর আরো ভালো হয়ে যাব। আল্লাহ রোগ সাফা করে দিক বুখারী শরীফের উসিলায়। আজকে বুখারী শরীফের আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কিতাবুত তালাক নিয়ে। طلاق اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কিতাবুত তালাক। এই তালাক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তালাক হলো মুক্ত করা, ছেড়ে দেওয়া। তাহলে এই জন্য আরবির মধ্যে বলা হয় আল হাওয়াউত তালাক। আল হাওয়াউত তালাক মানে মুক্ত বাতাস। এতদিন স্বামীর আগদের সাথে তিনি ছিলেন, স্বামীর সাথে তিনি আগদ বলেছিলেন, আগদ মানে চুক্তিবদ্ধ ছিলেন। হ্যাঁ, ওনাকে আল্লাহর একজন বান্দা আলিম আগদ পড়েছিলেন। ওই আগদ থেকে মুক্তি হওয়ার নাম হলো তালাক। মানে আজকে ওনারা ছুটাছুটি হয়ে গেল। এখন ওনারা আর একজন শব্দ তাহলে ঘিরে দেওয়া, একজনের সাথে একজন এক রশির সাথে এক রশি যেমন ঘিরে দিলে দিকে দিকে যেতে পারে না, যখন বন্ধন হয় নেকা হয় তখন এদিকে দিকে যেতে পারে না, একজন আরেকজনের সাথে থাকতে হয়। কিন্তু এখন যে মাত্র তালাক দিয়ে দেয় তখন মুক্ত। স্ত্রী দিকতে হলে আরেকটা সাথে করবে, স্বামীর ইচ্ছে হলে আরো সাথে করতে পারবে। তখন আজকে কিতাব তবে তালাক এটা এমন একটি জিনিস আবগজুল মোবাহাত আর তালাক বলছেন যত জায়েজ কাম আছে তোর মধ্যে তালাকে হলো কেন সর্বনিম্ন কেন? তো এটা হলো এক ছেলে এক মেয়ে, মেয়েটার জীবনটা তার করে সে শেষ করে দিয়েছে। এদিন আমি একটা দেখে কোন দেশে জানি না, প্রায় মেয়ের 60 বছর 70 বছরের পরে ওদের মধ্যে তালাক হয়ে যাচ্ছে। এখন 70 বছর জীবন একজন মেয়ে স্বামীর ঘরে কাটিয়েছে, তার যৌবন জীবন সব নষ্ট করে ফেলছে। এখন আরেক জায়গায় গিয়ে সে বিয়ে সাথে হওয়ার কোনো সুযোগ নাই। এখন সেই বেচারি চলবে কেমনি? এই জন্য ইসলামে তালাককে বলতেন আবদুল মাবাহাত। এটা খুব নিকৃষ্ট একটি ব্যাপার, সুতরাং তালাক না দেওয়াই ভালো। এই তালাক নিয়ে আমাদের এখানে অনেক কথা আছে। তালাক কখন দিবে, কেমন করে দিবে, কে দিবে, স্বামী দিবে না স্ত্রী দিবে। তো আমাদের দেশে আবার স্ত্রীরও তালাক দিতে পারে। কেন? আমাদের দেশে নয়, এটা হলো তালাকের তফবিজ। তফবিজ মানে স্ত্রীকে তালাক সুবর্দ করে দেওয়া হয়। স্বামী তালাকের মূল মালিক হলো স্বামী। স্বামী যদি বলে দে যে আমি তোমাকে তালাকের ক্ষমতা দিলাম, তুমি আমাকে তালাক দিয়ে চলে যাও। হ্যাঁ, স্ত্রী যখন বুঝে না, অনেক সময় অনেক মেয়ে আছে ফরকিয়ে করে, আবার অনেক সময় অনেক মেয়ে স্বামীর ফরকিয়ার কারণে বিরক্ত হয়ে যায়, তখন সে স্বামীর কাছে তালাক চায়। তখন স্বামী যদি তাকে তালাকের মালিক বানিয়ে দেয়, সে নিজেকে নিজে তালাক দিয়ে চলে যেতে পারবে। এইটা হলো তালাকের তফবিজ। তো আমাদের তালাকগুলো আমরা করি কি, যখন আমাদের কাজী সাহেবের এই বই আমরা স্বাক্ষর করি তখন সেখানে তালাক সুবর্দ করা অলরেডি লেখা আছে। এই জন্য আমাদের দেশের মেয়েরা স্বামীর থেকে আবার অনুমতি নিতে হয় না, কারণ যখন যেদিন একদম হয়েছে ওই দিনে পুরুষেরা স্বাক্ষর করার সময় দিয়ে দিয়েছে, তালাকের মালিক বানিয়ে দিয়েছে স্ত্রীকে। এটা অনেকে জানে না, কিন্তু এটা কিন্তু জানাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কওলুল্লাহি তাআলা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। তো তালাক অনেক প্রকার আছে। তালাকে সুন্নাহ আছে, তালাকে বেদাত আছে, হ্যাঁ, তালাকে হাসান আছে। তালাকে হাসান মানে তালাক একটা দেওয়া, একটা তালাক দেওয়া, এটা হলো তালাকে হাসান মানে বেশি সুন্দর, আর তালাক দেয় না, বা দুটো দেওয়া আর দেয় না। এরপরে হলো তিনটা তালাক দেওয়া, তিনবার পবিত্র অবস্থায় তিনটা তালাক দেওয়া হলো তালাকে হাসান। আর তালাকে বেদাত হলো যখন স্ত্রীদের মাসিক হয়, মহিলাদের ঋতু হয়, তখন তালাক দেওয়াকে তালাকে বেদাত বলে। তাহলে বেদাতি যে সমস্ত স্বামী আইজ অবস্থায় তালাক দেয় ওরা বলে বেদাতি মানুষ, হ্যাঁ, বেদাতি, এটা বেদাতি, ওটা বেদাতি। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই তালাকে এর ব্যাপারে আর তালাকু
মাররাতানি ফাইমসাকুন বিমারুফিন আও তসরিহুন বিইহসানি। তালাক দুইটা দিবেন এবং এরপরে ইচ্ছে হলে তালাককে রেখে দিবেন ভালোভাবে সৌজন্যতার সহিত। আর যদি ইচ্ছে না করেন তাহলে ওনাকে আবার তালাক দিয়ে ছেড়ে দিবেন। এটা হলো অর্থাৎ প্রথমে তালাক। আবার এখানে তালাকে মোকাল্লাদা আছে, হ্যাঁ, এমনি সাধারণ তালাক আছে। তো এগুলো এই ফিকার মধ্যে বিস্তারিত আছে, আমাদের এখানে বিস্তারিত বলার সময় নেই বিদায় আমি এখন আমাদের মূল পর্বে আমরা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা তাল্লাকতুমুন নিসা, যখন আপনি আপনার বিবিদেরকে তালাক দিবেন, হ্যাঁ, হে নবী আপনি বলেন, ইজা তাল্লাকতুমুন নিসা, হে পুরুষ, হে মুমিনেরা, তোমরা যখন তোমাদের বিবিদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না, তখন তোমরা এমনভাবে তাদেরকে তালাক দিতে হবে, তালাক দিবে লে ইদ্দাতিহিন্না, যাতে করে তারা ইদ্যত গণনা করতে পারে। মানে তালাক দুই অবস্থায় দেওয়া যায়, পাক অবস্থায়, না পাক অবস্থায়। ঋতু চলে যায় তখনও দিতে পারে, ঋতু ছাড়া তখনও দিতে পারে। তখন যদি ঋতু অবস্থায় তালাক না দিয়ে ঋতু ছাড়া তালাক দেয়, তখন 3টা ঋতু গণনা করলে কাম শেষ। মানে কেন এগুলো গণে, 3টা ঋতু কেন গণে? গণার কারণ হলো স্বামীর কোনো বাচ্চা স্ত্রীর পেটে আছে কিনা এটা 3 মাসের মধ্যে ধরা পড়ে যায়। এই জন্য 3 হাই, আর যে মেয়ের গর্ভ ধারণ করবে সেই মেয়ের কোনোদিন ঋতু হবে না, ঋতু বন্ধ হয়ে যাবে। তাহলে 1 ঋতু, 2 ঋতু, 3 ঋতু যখন হয়েছে, তাহলে আমরা ওভার শিওর হয়ে গেলাম যে ওই মেয়ের ভিতরে পেটের মধ্যে স্বামীর কোনো বাচ্চা নাই, বিদ্যমান নেই। 3বার যখন ওনার ঋতু হয়েছে, উনি গর্ভবতী নয়। কথাই তো এমনভাবে তালাক দিবেন যাতে ওরা গণনা করতে পারে। ওয়াসুল ইদ্যতা, এবং তোমরা ইদ্যত গণনা করবে, অনেক ইদ্যত গুনতে হবে। অর্থাৎ তালাক দেওয়ার পরে 3 মাস আরো ভরণ পোষণ সবগুলো দিয়ে স্বামীর ঘরেও রাখতে হবে। এখন তো আমাদের মধ্যে অনেক বাহাদুর স্বামী আছে যারা তালাক দেওয়ার সাথে সাথে স্ত্রীর কাপড় চোপড় সব নিয়ে ফেলে। এমনকি একটা যদি কামিজ থাকে বা পেটিকুট থাকে, ওইটা সব খুলে নিতে চায়। কেন? তুমি তো মানুষ নয়, কারণ তুমি এতদিন বছরের সংসার করছো, এতদিন তুমি 15,000 টাকার 20,000 টাকার শাড়ি কিনে দিয়েছ। আজকে যখন তুমি তাকে ছেড়ে দিলা, তখন তার কাপড় চোপড় ছেড়ে খুলে তাকে উলঙ্গ পাঠানোর জন্য চেষ্টা করতেছ, অথবা তাকে চিরা কাপড় মানুষ থেকে এনে চিরা ফাটা কাপড় দিয়ে তাকে বিদায় করতে চায়। এটা কখনো ঠিক নয়, এটা করা যাবে না। আরো 3 মাস পর্যন্ত বরণ পোষণ কাপড় চোপড় সবগুলো দিতে হবে, এই 3 মাস। এরপরে ওই মেয়ের ইচ্ছে অনুযায়ী যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে। হ্যাঁ, আর এটা হলো যদি মানে আশাই না হোক, তাহলে এখানে হলো আশাই না হল অর্থ কি? এখানে আল্লাহ বলছেন বলে এটার অর্থ হলো হাবিজ না হোক, আমরা সবাই রক্ষণাবেক্ষণ করবে টাইমকে। ও আদত না হোক, সময় গণনা করতে হবে। ও তালাক সুন্নতি তালাক পেল এই তালাকা তাহেরা, পবিত্র অবস্থায় তালাক দেওয়া। মিন গায়রে জামাইন, যে পবিত্র অবস্থায় মিলন করে নাই, স্ত্রীর সাথে দেখা করে নাই, সে অবস্থায় একটি করে তালাক দেওয়া, একটি তালাক দেওয়া, এটা হলো তালাকের সুন্নাহ। শুধু শাহিদাইনে, শুধু শাহিদাইনে, এবং 2 জন সাক্ষী রাখবে তালাক দেওয়ার সময়। স্ত্রী বলবে তালাক দিয়ে নাই, স্বামী বলবো তালাক দিয়েছে, অথবা স্ত্রী বলবে তালাক দিয়েছে, স্বামী বলবে তো আমি মোটেও তালাক দিইনি। বিভিন্ন ধরনের কথা হয়। তাহলে হাদিস শরীফ হলো 5251 থেকে ইনশাল্লাহ আমরা আজকে এখানে পড়ব। আসি আমরা এই সময় একটু কম, আমরা সামনের দিকে চলে যাই। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাল্লাকা ইমরাতাহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার স্ত্রীকে তালাক দিয়েছেন। ওয়া হাইজুন আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি ঋতুবতী ছিলেন। ফাসাল ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের এই ঘটনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই মাসলাটা জিজ্ঞেস করলেন যে ঋতুবতী অবস্থায় আমার ছেলে ওনার স্ত্রীকে তালাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেমন হবে, কি করতে হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরহু ফালিয়ুরাজিহা, তো তুমি তাকে অর্ডার দাও, তোমার ছেলেকে অর্ডার দাও যাদেরকে ফিরে নিয়ে আসো। এটাকে বলা হয় তালাকে রজি, তালাকে রজি, ফিরে নিয়ে আসো, একে ফিরে নিয়ে আসো।
তুম্মা লিয়ামসিকা অথবা তার কাছে রেখে দিবে আর তার থুরা যাতে পবিত্র হয় তুম্মা তাহিজা আবার সে ঋতু করতে হবে তুম্মা তার থুরা আবার পবিত্র হবে তুম্মা ইনশা আমসাকা বাদও এরপরে ইচ্ছে করলে রাখবে ইচ্ছে করলে দিয়ে দিবে কারণ এই নাপাক অবস্থায় তালাক দেবো